নমস্কার, আমি পিঙ্কিস লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো দই ফুচকা। তার জন্য এখানে সুজিটা নিয়ে নেবো আমি 1 বাটি। এরকম বাটির 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। আর সুজির মধ্যে দিয়ে দেবো এই বাটিরই হাফ বাটি আটা। এই হাফ বাটি আটা দিয়ে আমি একসাথে শুধু জল দিয়ে এটাকে মেখে নেব। এর মধ্যে নুন চিনি কিচ্ছু দেবো না, তেলও দেবো না, শুধু এমনি নর্মাল জল দিয়ে মেখে নেবো। ঠান্ডা জল কিংবা গরম জল কিছুই দেবো না। মেখে নেওয়ার পর ফিরে আসছি। ফুচকার জন্য সুজি আর ময়দার ডোটা আমার বানানো হয়ে গেছে। আটা এটাকে আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে ফুচকাগুলো ভালো ফুলবে। এটা একটা ঢাকা দিয়ে রেখে দেবো। দই ফুচকার জন্য আমি একটা মিষ্টি চাটনি বানিয়ে নেবো। তার জন্য এখানে সরষের তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, অর্ধেকটা। শুকনো লঙ্কাটা একটু ভেজে নেবো। এবার আমি দিয়ে দেবো পাকা তেঁতুল, ভিজিয়ে রেখেছি আগে থেকে। তেঁতুলগুলো জলটা, তেঁতুলের যে খোসাগুলো আছে এগুলোকে আমি ফেলে দেবো। এবার আমি তেঁতুলের এই জলটা দিয়ে দেবো। এবার আমি চাটনির মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে চাটনিটাকে একটু নেড়ে দেবো। চাটনিটা ফুটে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। যেহেতু মিষ্টি চাটনি সেজন্য চিনিটা একটু বেশিই দেবো। চিনিটাকে একটু নেড়ে দিয়ে গলিয়ে দেবো চাটনির মধ্যে। যতক্ষণ চাটনিটা হচ্ছে ততক্ষণ আমি এদিকে আলু মাখাটা মেখে নেবো ফুচকার জন্য। আলুটাকে প্রথমে আমি খোসাগুলো ছাড়িয়ে নেবো। এদিকে আমার চাটনিটা হয়ে গেছে, এবার আমি আঁচটা বন্ধ করে দেবো। ফুচকার আলুটা মেখে নেবো, তার জন্য ফুচকার আলুর মধ্যে দিয়ে দেবো, আলুটা সেদ্ধ করা আছে আর ছোলাগুলোও সেদ্ধ করা আছে। এখানে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো এখানে ভাজা জিরে আর ভাজা ধনের গুঁড়ো। এটা কাঠখোলায় ভেজে রেখে গুঁড়ো করে রেখেছিলাম। আর দিয়ে দেবো একটু বিট লবণ আর অল্প সামান্য দিয়ে দেবো এমনি সাদা লবণ দিয়ে এটাকে প্রথমে মেখে নেবো। লঙ্কা সেদ্ধটাকে আমি নুন দিয়ে একটু চটকে নেবো। ফুচকার মধ্যে লঙ্কা সেদ্ধ করে দিলে পরে বেশি ভালো লাগে। কাঁচা লঙ্কা আমি এখানে দেবো না। আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে এর মধ্যে কাঁচা লঙ্কাও দিতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কা সেদ্ধ করে দিয়েছি। আলুটা মশলার সাথে ভালো করে মাখা হয়ে গেছে। এবার আলুর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি খুব সরু করে কুচিয়ে রেখেছি। আর দিয়ে দেবো অল্প একটু লেবুর রস। লেবুর রস আর পেঁয়াজ কুচিটা দিয়ে আলুটাকে আবার ভালো করে মেখে নেবো। ফুচকার জন্য আলু মাখাটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি এক পাশে সরিয়ে রেখে দেবো। এবার আমি ফুচকার জন্য লেচিগুলো কেটে নেবো। প্রথমে আমি এরকম করে 5টা ভাগ করে নিলাম। একটা রাখবো, একটাকে প্রথমে আমি এরকম লম্বা করে নেবো। এবার আমি এটা থেকে সমান করে ছোট ছোট করে পিস করে নেবো। সবগুলো আমি একভাবে পিস করে নিয়েছি। এবার এগুলোকে আমি একটা জায়গায় তুলে নেবো। একটা একটা করে ছাড়িয়ে দেবো। আর এর মধ্যে আমি অল্প একটু শুকনো আটা ছড়িয়ে দেবো। দিয়ে ময়দার লেচিগুলোকে একটা একটা করে দিয়ে একটু মাখিয়ে নেবো। এরকম করে আমি সব লেচিগুলো কেটে নেবো। সবগুলো ময়দার আমার লেচি কাটা হয়ে গেছে আর সবগুলোকে আমি শুকনো শুকনো আটা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি এরকম। এবার আমি এখান থেকে একটা করে নেবো আর একটা করে বেলে নেবো।
এটা বেলার সময় আর আমি ময়দা দেবো না, আর কিছুই দেবো না। এরকম পাতলা পাতলা করে ছোট ছোট করে বেলতে হবে। কত পাতলা হয়েছে দেখুন। এখানে আমি একটা ভিজা কাপড়কে জলটা ভালো করে চিপে রেখেছি, তার উপর আমি সব বেলা ফুচকাগুলোকে রেখে দেবো, দিয়ে আমি বেলে নেবো। আর একটা আমি বেলে দেখাচ্ছি। আপনাদের যদি মনে হয় চাকটার সাথে লেগে যাচ্ছে, তাহলে একটু করে শুকনো ময়দা দেবেন। আর আমি যেভাবে করছি সেভাবে ফুচকাগুলো ময়দাটা মেখে নেবেন, তাহলে হচ্ছে সব ফুচকাগুলো ফুলবে। এক বাটি সুজি, আর যে বাটিতে সুজিটা মাপবেন তার হাফ বাটি আটা দিয়ে দেবেন, দিয়ে শুধু জল দিয়ে মেখে নেবেন। সবগুলো বেলে নেবো, আর আমি এদিকে ফুচকাগুলো ভাজার জন্য তেলটা গরম হতে বসিয়ে দেবো। ফুচকাগুলো আমার বেলা হয়ে গেছে, আমি এদিকে তেল বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে, ফুচকাগুলোকে ভেজে নেবো। ফুচকার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি একে একে ছেড়ে দেবো ফুচকাগুলোকে আর ভেজে নেবো। ফুচকার জন্য তেলটা খুব ভালো করে গরম করতে হবে, তেল ঠান্ডা থাকলে হবে না। আর আমি আঁচটা বাড়িয়ে রাখবো, এখানে আঁচটা কমাবো না। আমার কয়েকটা ফুচকা হয়ে গেছে, এগুলোকে আমি এবার তুলে নেবো তেল থেকে। কত সুন্দর ফুলেছে দেখুন। এটাকেও তুলে নেবো। আমি যেভাবে ফুচকাগুলো দেখাচ্ছি সেইভাবে করবেন, তাহলে সব ফুচকাগুলো ফুলবে। আর একবার আমি ভেজে দেখাচ্ছি। আর ফুচকা যে দিকটা বেলে নিচের দিকে রাখবো সেই দিকটাই আমি তেলে রেখে দেবো, যেটা নিচে বেলে রাখা আছে সেইটাই আমি তেলে দেবো। উল্টে দিলে ফুচকাটা ভালো ফুলে না। সব ফুচকাগুলো কি সুন্দর ফুলছে। এগুলো সব হয়ে গেছে, এগুলোকেও এবার আমি তুলে নেবো। কত সুন্দর সব ফুলেছে দেখুন, কত সুন্দর হয়েছে। আমি বাকিগুলো একইভাবে ভেজে নেবো। সব ফুচকাগুলো আমার ভাজা হয়ে গেছে, আর দুই একটা একটু কম ফুলেছে, অল্প একটু কম ফুলেছে। এইভাবে ফুচকা করলে সবগুলো ফুলবে, আর কত সুন্দর মুচমুচে হয়েছে দেখুন। এবার আমি ফুচকার আলুটার মধ্যে দিয়ে দেবো একটু চাট মশলা। চাট মশলাটা আগে থেকে দিইনি, যদি জল কেটে যায় সেজন্য। এবার এটাকে দিয়ে ভালো করে মেখে নেবো আলুটা। এবার আমি ফুচকার মধ্যে আলুগুলোকে ভরে নেবো। কত সুন্দর মুচমুচে হয়েছে, আওয়াজটা শুনে বুঝতে পারছেন। আমি একটা প্লেটের উপর সাজিয়ে নেবো। সব ফুচকাগুলোর মধ্যে আমার আলু ভরা হয়ে গেছে। এবার আমি ফুচকার মধ্যে দিয়ে দেবো অল্প করে পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো মিষ্টি চাটনি, যেটা বানিয়ে রাখলাম তেঁতুলের, সেই মিষ্টি চাটনিটা দিয়ে দেবো। এরকম করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, বাজারে আর কিনতে যেতে হবে না, খুব সুন্দর লাগবে এরকম করে খেলে। আর এটা মিষ্টি দই, দইটা আমি বাড়িতেই বানিয়েছিলাম। দইটাকে একটু ঘেটে নেবো, দিয়ে দইটা দিয়ে দেবো। এরকম করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর কমেন্টে জানাবেন কেমন লাগছে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ঝুড়ি ভাজা।
আমার কাছে ধনেপাতাটা ছিল না, নাহলে ধনেপাতা দিলে পরে বেশি ভালো লাগতো। আপনাদের কাছে থাকলে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবেন এর মধ্যে। আমার দই ফুচকাটা রেডি। দই ফুচকাটা আমার রেডি।